দর্শক, বাংলাদেশ ব্যাংকের ধ্বজভঙ্গ অবস্থায় এখন এসে পৌঁছিয়েছে। বাংলাদেশ ব্যাংককে প্রায় 3 লাখ কোটি টাকা ঋণ খেলাপিতে পড়ে রয়েছে। কি একটা অবস্থা ভেবে দেখেন, 3 লাখ কোটি টাকা। সেটা কি পকেটে নিয়ে বেড়ানোর মতো টাকা? এত কি সোজা 3 লাখ কোটি টাকা যে আমরা পকেটে করে নিয়ে বেড়ালাম, বিভিন্ন জায়গায় দেখিয়ে নিয়ে বেড়ালাম এই যে আমার কাছে এত টাকা আছে? ঠিক সেই পরিমাণের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে উধাও। যারা ঋণ নিয়েছে কিন্তু সেটা পরিশোধ করছে না। এটা কারা করছে? এটা তো আমার মতো নাফিজ, আপনার মতো করিম, আর ওর মতো রহিম এরা তো করে নাই। এরা করেছে রাঘব বোয়ালেরা। তারা কারা? তারা ওই আওয়ামী লীগের পরিবারের বা তাদের আশেপাশের কোনো ব্যক্তিবর্গরাই করেছে, যারা ক্ষমতার সাথে ছিল। এই যে যে অবস্থা, এতগুলো টাকা, এর দায়ভার কে নেবে? যারা পালিয়ে গিয়েছে তো গিয়েছে, যারা এখনো দেশে রয়েছে তাদের বিপক্ষে কেন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো ব্যবস্থা নিচ্ছে না? এই 3.5 লাখ কোটি টাকা যদি ফিরিয়ে আনা যায়, তাহলে তো আমাদের অর্থনীতির চাকা ঘুরে যায়। আমাদের এত কষ্ট করে থাকা লাগে না, এত কষ্ট করে বাঁচা লাগে না। বিভিন্ন যে সকল জিনিসের দাম বেড়েছে সেখানে আমরা ভর্তুকি দিয়ে সহনীয় পর্যায়ে দাম এনে আমরা বাঁচতে পারি, আমরা সুখে শান্তিতে বাঁচতে পারি, আমরা কম দামে সকল কিছু কিনে খেতে পারি। এই টাকাগুলো কিভাবে বের করা যায়, কিভাবে ব্যাক আনা যায়, এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। পূর্বে যে সরকার গিয়েছে তারা তো স্বৈরাচার সরকার, তারা তো দেশের মানুষের কথা ভাবে না, কিন্তু আপনারা তো জনগণের সরকার, আপনারা তো এখন ভাববেন এই টাকাগুলোকে কিভাবে বের করে আনা যায়, সে চিন্তা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।